এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি লাচেনে। আজকে আমরা যাবো হচ্ছে গুরুদম্বার উদ্দেশ্যে। আর এখান থেকে গুরুদম্বার দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেতে। আর আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আর জানি না ওখানে গিয়ে আমার অক্সিজেনের অভাব হবে কি না, কিন্তু অক্সিজেন সিলিন্ডার তো আমার কাছে আছে। কোনোরকম অক্সিজেনের অভাব হয় সেটা আমি পূরণ করতে পারবো। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট পাহাড়ের ভিউটা একদম দেখার মতন। আমরা হোটেলের মধ্যে থেকে এত সুন্দর ভিউটা আমরা উপভোগ করছিলাম কাল থেকে। আর আজকে এখন আমরা গুরুদম্বার লেকে যাবো। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। থেকে বেরিয়ে গেছি আর দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে আমরা রাইড করছি। আর এখান থেকে মোটামুটি গুরুদম্বার দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার। 2 ঘন্টার মতন সময় লাগবে। আর এখানে দেখো কি সুন্দর নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। এখানে রাস্তাটা শুধু দেখো, এই রাস্তা দিয়ে কালকে আমরা রাত্রিরে উঠেছিলাম। এখন গুরুদম্বার যাওয়ার পথে এই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। ওহ কি রাস্তা! জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে রুদ্রাণীকে আমি দাঁড় করিয়েছি এত সুন্দর জায়গার মধ্যে। পুরো একদম চারিদিকে জল বয়ে যাচ্ছে। এই দেখো, তো এখানে রাস্তাটা শুধু দেখো। এখানে যদি গাড়ি একবার দাঁড়ায়, গাড়িটাকে স্টার্ট দেওয়া যে কি কষ্টের সেটা আমার থেকে আর ভালো কেউ বুঝবে না। গাড়ি যদি একবার স্টপ হয়ে যায়। তো এখানে একটা বাইক পড়ে গেছে। প্রসূন আস্তে, প্রসূন আস্তে 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 আস্তে, সিঙ্গেল স্ট্যান্ড। এ ভাই ধরেছি 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 ভাই, গাড়ি গিয়ারে নেই। ব্রেক 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 ব্রেক। হয়েছে বোধহয়, হয়েছে ব্রেক হয়েছে, গিয়ার হয়েছে। চল ভাই, আমরা দেখতেই পেলে কিরকম পরিমাণে অফরোড করলাম। আর এই অফরোডটাতে এখন থেকে শুরু, এখনো সামনে অনেক কিছু দেখা বাকি আছে। আর এইখানে রাস্তায় এত পরিমাণে জল পড়ে না, টায়ার স্লিপ হওয়ার প্রচণ্ড পরিমাণে চান্স থাকে। কিন্তু আমি যে টায়ারটা ইউজ করি না, দারুণ টায়ার, মানে গ্রিপ খতরনাক ধরে। রেইজের টায়ার গ্রিপ খতরনাক ধরে, মানে আমার কোনো জায়গায় মানে যেখানেই পিক আপ দেবো সেখান দিয়ে তুলে দেবে, এইটুকুনি আমার ভরসা আছে। তো সুন্দর লোকেশন আমি দাঁড়িয়ে আছি, শুধু দেখো কত সুন্দর লোকেশন আমি দাঁড়িয়ে আছি। পাহাড়ের ভিউটা কি সুন্দর পাওয়া যাচ্ছে। আর যত আমরা উপর দিকে যাচ্ছি তত ঠান্ডা ভাবটা একটু বাড়ছে। আর এইখানে একটু হালকা জল পড়ে আছে, কারণ পাহাড় থেকে একটু জলও পড়ছে। এইখানে জাস্ট লোকেশনটা দেখো, দেখার মতন। ও পুরো কিরকম জলটা বয়ে যাচ্ছে এখান দিয়ে, আমেজিং জাস্ট। আর আমার রুদ্রাণী এখানে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। আমি চেকপোস্টে এসে পৌঁছালাম আর এখানে পারমিটটাও দেখালাম। আর পারমিটটা দিয়ে এখন 50,000 ক্যাফের ওখানে যাবো, তারপর গোপ্রোটা লাগাবো। আর এইখানে লোকেশনটা দেখো, খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে হালকা হালকা ঠান্ডার ভাবটা আছে ভালো মতনই। বাইক চালাতে চালাতে আমি এসে পৌঁছালাম 15,000 ক্যাফের মধ্যে। এই 15,000 ক্যাফে। আর এরপর এখান থেকে গুরুদম্বার লেকের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। একটু হালকা হালকা অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। এই যে আমার রুদ্রাণী দাঁড়িয়ে আছে এখানে, দেখো শুধু। আর আমি খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে দাঁড়িয়ে আছি। দাঁড়াও, আমি লোকেশনের মধ্যে গিয়ে আরও সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো আমার পিছনের অংশটা, কত সুন্দর লোকেশন এটা। আর এখানে এখন একটু হালকা শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তাই জন্য একটু অল্প অল্প কথা বলছি, যাতে ব্রিদিং প্রবলেম না হয়। এত সুন্দর লোকেশনের মধ্যে আসতে পেরেছি, সত্যি সত্যি খুব ভালো লাগছে নিজের। তো আমরা এখন 15,000 ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে গুরুদম্বার লেকের দিকে। আর
দারুণ একটা সময় কাটালাম এই ক্যাফের মধ্যে। গুরুদম্বা লেকের দিকে যাওয়ার পথে এইখানে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ তো খুবই সুন্দর, কিন্তু আকাশটা শুধু একবার দেখো, আকাশটা কত সুন্দর এখানকার, পুরো একদম ব্লু হয়ে আছে আকাশটা, আর এদিকে পুরো একদম বরফে ঘেরা পাহাড়। ও পুরো বরফে ঘেরা পাহাড় সামনে আমার, রাস্তাটা পুরো মনে হচ্ছে লাদাখ, পুরো লাদাখের যে ভাইবটা আছে না সেই ভাইবটা আমি পাচ্ছি এখানে। আর এইদিকের বরফ ঘেরা পাহাড় একদম মনোমুগ্ধকর হয়ে আছে, এদিকে বরফ ঘেরা পাহাড়টা। আর গুরুদম্বা লেকের প্রায় কাছাকাছি এসেই গেছি। আর গুরুদম্বা লেকে যাবার রাস্তাটা শুধু দেখো, মানে রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে কুচো পাথর পড়ে আছে, দেখো প্রচণ্ড পরিমাণে কুচো পাথর পড়ে আছে। আর আমি গুরুদম্বা লেকের কাছাকাছি প্রায় এসেই গেছি। ও ফাইনালি আমি গুরুদম্বা লেক, ও হো 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 ফাইনালি আমি গুরুদম্বা লেকের মধ্যে এসেই গেছি। ওয়াও, এর আলাদাই একটা ফিলিংস। অফরোডিং করতে করতে আমার স্বপ্নের ডেস্টিনেশনে এসে পৌঁছেই গেলাম। এইটাই হচ্ছে গুরুদম্বা লেক। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। একটু অক্সিজেনের অভাব হচ্ছে, কিন্তু তবুও আস্তে আস্তে কথা বলছি যাতে এই মেমোরিগুলো আমার সাথে সারা জীবন থেকে যায়। সত্যি আমি ইমোশন হয়ে যাচ্ছি, বাট হ্যাঁ এক একটা করে স্বপ্ন না আমি আমার পূরণ করতে পারছি, খুব ভালো লাগছে নিজে। এখন গুরুদম্বা লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ওয়েদার কন্ডিশন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। শুধু দেখো বরফ ঘেরা পাহাড়টা, এই দেখো হাতের কাছে কত বরফ।